শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে নিম্নবর্ণিত 34টি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটির আবেদনটি আজ থেকে শুরু হয়েছে। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদ রয়েছে অ্যানালিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদ হচ্ছে প্রোটোকল অফিসার, পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বর পদ হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 5 নম্বর পদটি রয়েছে পরিকল্পনা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 2টি। 7 নম্বর পদ হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 8 নম্বর পদ হচ্ছে গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 9 নম্বর পদ হচ্ছে জরিপ ও তথ্য কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 3টি। 10 নম্বর পদ হচ্ছে প্রমোশন কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 23টি। 11 নম্বর পদ হচ্ছে সহকারী অনুষদ সদস্য, পদের সংখ্যা রয়েছে 2টি। 12 নম্বর পদ হচ্ছে রসায়নবিদ, পদের সংখ্যা রয়েছে একটি। 13 নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 11টি। 14 নম্বর পদ রয়েছে অডিট অফিসার, পদের সংখ্যা রয়েছে একটি। 15 নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 16 নম্বর পদ হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ, পদের সংখ্যা রয়েছে একটি। 17 নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা রয়েছে একটি। 18 নম্বর পদ রয়েছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা রয়েছে একটি। 19 নম্বর পদ রয়েছে টেকনিক্যাল অফিসার, পদের সংখ্যা রয়েছে 17টি। 20 নম্বর পদ রয়েছে কারিগরি কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 21 নম্বর পদ হচ্ছে কারিগরি কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 22 নম্বর পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 2টি। 23 নম্বর পদ রয়েছে নকশাবিদ, পদের সংখ্যা রয়েছে 2টি। 24 নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। 25 নম্বর পদ রয়েছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। 26 নম্বর পদ রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 7টি। 27 নম্বর পদ হচ্ছে মান নিয়ন্ত্রণ সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 28 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে একটি। 29 নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 5টি। 30 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 72টি। 31 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে একটি। 32 নম্বর পদ হচ্ছে রিসিপশনিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। 33 নম্বর পদ হচ্ছে নকশা সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। এবং সর্বশেষ 34 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 13টি। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল, সেটা হলো 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এই নিয়োগের নবম ও দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় নবম ও দশম গ্রেডের একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই। এবং 11 থেকে 16তম গ্রেডের পদের লিখিত পরীক্ষা ভিন্ন তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় 11 থেকে 16তম গ্রেডের একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই। তো যে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে পড়ে বুঝে তারপরে এটির আবেদনটি করবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি করতে পারবেন। এটির আবেদনটি 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটা হলো 1 থেকে 21 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা। এবং 22 থেকে 23 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 148 টাকা। এবং 24 থেকে 34 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। এবং অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডে আবেদন ফি মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা 2য় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 2 নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা 2য় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 3 নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা 2য় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী
বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 4 নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 5 নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 6 নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। 7 নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে আপনার 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। এবং পরবর্তী আপনাদের 8 থেকে 12 নং ক্রমিকে যে পদগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের একই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। সেটি হলো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি আপনার সঙ্গতিপূর্ণ হতে হবে। 13 নম্বর পদে আপনার হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 14 নম্বর পদে আপনার হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 15 নম্বর পদে হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 16 নম্বর পদে ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 17 নম্বর পদে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। 18 নম্বর পদে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে। 19 নম্বর পদে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে। 20 নম্বর পদে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস হতে হবে। 21 নম্বর পদে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস হতে হবে। 22 নম্বর পদে বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 23 নম্বর পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 24 নম্বর পদে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর পদে বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদেরকেও বিবেচনা করা যেতে পারে। 26 নম্বর পদে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 27 নম্বর পদে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 28 নম্বর পদে কমপক্ষে এসএসসি পাশের সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অথবা টেট কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে। বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 29 নম্বর পদে কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অথবা টেট কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা সম্পন্ন বহিরাগত প্রার্থী না পাওয়া গেলে টেট অথবা সার্টিফিকেট কোর্স পাস করা 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। 30 নম্বর পদে আপনার কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে নিম্নরূপ: বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এবং মুদ্রাক্ষরণে প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 31 নম্বর পদে কমপক্ষে এইচএসসি পাশে হতে হবে। কম্পিউটারের ব্যবহার সংগত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে: বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। মুদ্রাক্ষরণের প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগীয় প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 32 নম্বর পদে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 33 নম্বর পদে কমার্শিয়াল আর্ট এবং নকশা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদেরকে বিবেচনা করা যেতে পারে। সর্বশেষ 34 নম্বর যে পদটি ছিল, এটাতে আপনার অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদেরকে বিবেচনা করা যেতে পারে। তো প্রত্যেকটি পদের নিচে আপনার পদের প্রকৃতি দেখতে পাবেন যে সেটি স্থায়ী কি অস্থায়ী। তো যে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করবেন, যেহেতু আজ থেকে আবেদনটি শুরু হয়েছে, আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।